নিয়োগ দুর্নীতিতে আমাদের রাজ্যের অনেক বদনাম হয়ে গেছে। রাজ্যের পরীক্ষা কেন্দ্রগুলিও কলুষিত হয়েছে, রেলের পরীক্ষাগুলিও পশ্চিমবঙ্গে নেওয়া হচ্ছিল না। পশ্চিমবঙ্গকে নিয়ে অনেক আশা ছিল, গত কয়েক বছরে সেটা ধ্বংস হয়েছে। শিয়ালদায় রোজকার মেলা থেকে আগের তৃণমূল সরকারকে আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের খুব বদনাম হয়ে গেছে পশ্চিমবঙ্গের। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল, সব মিলিয়ে বিগত দিনে পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তার ফলে শিক্ষা, সংস্কৃতি, আধ্যাত্মিক চেতনার আমি মনে করি ভারতবর্ষের অন্যতম রাজধানী কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকটা ক্ষতি হয়ে গেছে। আমি আপনাদের একটা জিনিস স্মরণ করাতে চাই, পরীক্ষা কেন্দ্রগুলিও এমন ভাবে কলুষিত হয়েছে যার ফলে ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেল বা আমাদের নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, তারা তাদের এক্সামগুলো পশ্চিমবঙ্গে করাচ্ছিলেন না। পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা সুযোগ পাচ্ছিলেন, সেন্টারগুলো হচ্ছিল উড়িষ্যা, আসাম, বিহারে। এই জায়গা থেকে আমাদের এই প্রিয় বঙ্গভূমি পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। বিজেপি সরকারের নজরে এসআইআর আবহে বিভিন্ন পুরসভা থেকে ইস্যু করা বার্থ সার্টিফিকেট। সূত্রের খবর, এসআইআর এর সময় পুরসভাগুলো যে বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে তা খতিয়ে দেখতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে বিজেপি সরকার। দুর্নীতি কারচুপিতে জিরো টলারেন্স নীতি নিয়েছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপির সরকার। বেনিয়ম দেখলেই তড়িঘড়ি অ্যাকশনে নামছে পুলিশ প্রশাসন। কাটমানি, তোলাবাজি, বেআইনি নির্মাণের পর এবার স্ক্যানারে এসআইআর আবহে বিভিন্ন পুরসভা থেকে ইস্যু করা বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র। সূত্রের খবর, এসআইআর পর্বে পুরসভাগুলো থেকে যেসব বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তা ফের খতিয়ে দেখতে হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে বিজেপি সরকার। সরকারের যে নির্দেশ সেই অনুযায়ী যে সমস্ত বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এই এসআইআর এর সময় সেগুলোকে ফের খতিয়ে দেখতে হবে এবং রিভিউ করতে হবে। এখন যদি হঠাৎ মনে হয় যে রিভিউ হোক, এই বিরোধী দলনেতা আরটিআই করেছিলেন, আমি কলকাতা পুরসভার হাউসে দাঁড়িয়ে রেকর্ডে জবাব দিয়েছিলাম, নাম্বার বলেছিলাম। তো এখন যদি করতে চাই করুক, কোনো অসুবিধা। ভোটের আগে এসআইআর আবহে বার্থ সার্টিফিকেটে কারচুপির অভিযোগ তুলে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে জাল বার্থ সার্টিফিকেট নিয়ে অভিযোগ জানিয়েছিলেন খোদ শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছিলেন কলকাতা পুরসভা অবৈধ এবং অনৈতিকভাবে গণহারে বার্থ সার্টিফিকেট বিতরণ করছে। এটি প্রকৃত নাগরিকদের জন্য নয়, বরং এসআইআর চলাকালীন ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিতে থাকা সন্দেহজনক ব্যক্তিদের সুবিধার্থে এবং তাদের থাকার ব্যবস্থা করার জন্য এবার ক্ষমতায় এসেই পুরসভাগুলির তরফে ইস্যু করা বার্থ সার্টিফিকেট খতিয়ে দেখতে চায় বিজেপি সরকার। হঠাৎ দেখা যাচ্ছে অনেকজন বাড়িতেই জন্ম নিয়েছে, ওই সংখ্যাটা অনেক বড়, এটা হতে পারে না এবং এর জন্যে এটা রিভিউ নিয়ে যে কারা কারা বাড়িতে জন্ম নিয়েছে, কি ঢপে এটা হয়েছে, এটা হওয়া উচিত। এই যে এসআইআর এর নাম করে কতজনকে জন্ম করিয়েছে এটা রিভিউ হওয়া দরকার। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। সূত্রের খবর, কিভাবে বার্থ সার্টিফিকেটগুলি যাচাই করা হবে তা নিয়েই আলোচনা হয় বৈঠকে। অর্ণব মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। ভাটপাড়া, গারুলিয়া থেকে হালিশহর, তৃণমূল পরিচালিত একের পর এক পুরসভায় গণ ইস্তফার হিড়িক। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে তৃণমূলের কাউন্সিলররা, অধিকাংশের মুখে শোনা যাচ্ছে দলের বিরুদ্ধে ক্ষোভ। আর এখন দেখার তা কিভাবে সামাল দেবে জোড়াফুল শিবির। বিধানসভায় বিপর্যয়, আর তার রেশ কি পড়তে চলেছে পুরসভাগুলিতেও? মেয়াদ শেষ হবার আগেই কি ভেঙে পড়বে তৃণমূলের একাধিক পুরসভা? বিভিন্ন পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের ইস্তফার হিড়িক দেখে উঠছে প্রশ্ন, এবার কি পুরসভা ঘিরেও টেনশনে তৃণমূল? ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল পরিচালিত পুরসভায় ফের গণ ইস্তফার ধাক্কা। উত্তর চব্বিশ পরগনার হালি শহরের পর এবার ভাটপাড়া ও গারুলিয়া পুরসভা।
শুক্রবার ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ পদত্যাগ করলেন মোট 30 জন তৃণমূল কাউন্সিলর। একই দিনে গারুলিয়া পুরসভার মোট 21 জন কাউন্সিলরের মধ্যে ইস্তফা দিলেন 10 জন তৃণমূল কাউন্সিলর। ভাটপাড়া পৌরসভার কতজন কাউন্সিলর পদত্যাগ করলো ইতিমধ্যে? 2900। আমি রিজাইন করে দিয়েছি, আমি ভাইস চেয়ারম্যান ছিলাম, চেয়ারম্যানও রিজাইন করে দিয়েছি। তখন আমার কাছে আর কোনো অল্টারনেটিভ ওয়ে ছিল না, বিকল্প আর কোনো ছিল না কিছু, সেই জন্য রিজাইন। তারপর আমি চোখের সামনে দেখছি পৌর পরিষেবা পাচ্ছে না লোকেরা, এমপ্লয়িরা মায়না পাচ্ছে না। এ দুর্ভাগ্য যে এরকম একটা পরিস্থিতিতে দলের কোনো সাহায্য পাইনি। আমাদের দল তৃণমূল কেউই পাশে দাঁড়ায়নি। ভাটপাড়া পুরসভা জগদ্দল বিধানসভার অন্তর্গত। এবারের ভোটে এই বিধানসভা প্রায় 21,000 ভোটে তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। 30 জন কাউন্সিলর অলরেডি রিজাইন করে দিয়েছে, বাকিরাও ইনক্লুডিং চেয়ারম্যানও রিজাইন করে দিয়েছে। 4 তারিখের পরে যখন রেজাল্ট এসছে তারপর থেকে কোনো কাজ হচ্ছে না। আমাদের অনারেবল মুখ্যমন্ত্রী ওনার কাছে আমরা রিকোয়েস্ট করব কি তাড়াতাড়ি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়। এদিকে ভাটপাড়া পুরসভায় গণ ইস্তফা কাণ্ডের মধ্যেই সামনে এসেছে দুর্নীতি ইস্যু। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে মুখ খুলেছেন খোদ ভাইস চেয়ারম্যান। দুর্নীতির খবর আমার কাছেও আছে। দুর্নীতি তো কিছু হয়েছে, যদি দুর্নীতি হয় তার কালির দাগ আমি গায়ে মাখবো না। এমন কোনো মাস যায়নি দলকে জানাইনি, প্রতিটা মাসে দিয়েছি। দুর্ভাগ্য দল সিদ্ধান্ত নিতে দেরি করেছে, সিদ্ধান্তহীনতায় ভুগিয়েছে। নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত গারুলিয়া পুরসভাতেও তৃণমূলে ভাঙনের একই ছবি। 21 জন কাউন্সিলরের মধ্যে একদিনে 10 জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিয়ে দিয়েছেন, যার মধ্যে রয়েছেন গারুলিয়া পুরসভার ভাইস চেয়ারম্যানও। 21টা ওয়ার্ড আজকে আমাদের রিজাইন করলো হচ্ছে 9 জন। তার মধ্যে প্রথমে হচ্ছে ভাইস চেয়ারম্যান আছে, আমি সহ, আর যে 6-7 জন 8 জন আছে তারা আমরা সোমবারে। এখানে আমাদের পক্ষে ভোট চালানো অসম্ভব হচ্ছে। পৌরসভার জন্য সাংবিধানিক সমস্যা দেখা গেছে, একটা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে যারা অভিজ্ঞ লোক আছেন, সরকার যেটা ঠিক করবে বা সরকার যেটাই ঠিক করুক সেটা আমরা আমাদের কোনো অসুবিধা নেই। গত বুধবারই সামনে এসেছে তৃণমূল পরিচালিত হুগলির বাঁশবেড়িয়া পুরসভার সংকট। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে দেখা করেছেন চেয়ারম্যান। নানারকম মানে হয়ে রয়েছে, দুর্নীতি হয়ে রয়েছে, আর্থিক অসঙ্গতি রয়েছে। ঠিক টাইমে যেগুলো করার কথা সেগুলো ঠিক টাইমে হয়নি, এই আর কি। তো আমরা একটা এনকোয়ারি করব, আমরা অডিট করাবো, সেখান থেকে পরিষ্কার হবে কি আছে না আছে। কোনো জায়গাতে পদত্যাগ করেছে, আর বেশিরভাগ জায়গাতে পদত্যাগ করেনি, কিন্তু তারা আসছেন না। ডিসিশন মেকিংয়ে যদি লোক না থাকে তাহলে তো পরিষেবা দাঁড়িয়ে যাচ্ছে, পরিষেবা তো দাঁড়াতে পারে না। তাই জন্যই আজকে প্রশাসক বসানো হচ্ছে। যেখানে আমরা দেখবো যে অসুবিধা রয়েছে আমরা প্রশাসক বসাবো। অর্থাৎ দিকে দিকে তৃণমূল পরিচালিত পুরসভাগুলি থেকে সামনে আসছে ভাঙনের ছবি। এবারও কি ফাঁস হবে দুর্নীতিও? সমীরণ পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.